হ্যালো বন্ধুরা, আজকে বানাবো দেশি মুরগি মাংস, তাও আবার প্রেশার কুকারে। তো রেডি করে নিই। এই যে প্রথমেই নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, আর তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এদিকে নিয়েছি টক দই, এই যে ধুয়ে রাখা মাংস, আর ডুমো ডুমো করে কেটে রাখা আলু। তো তারপরে আমি কড়াইটা গরম করে নিলাম, নিয়ে কিছুটা জিরে আমি কড়াইয়ের ভেতরে দিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নেব। এটাকেই আমি আজকে ভাজা জিরের গুঁড়ো দিয়ে মাংসটা রান্না করব। তো এই জিরেটাকে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এবার এটাকে আমি মিক্সির বাটিতে দিয়ে দেবো। মিক্সির বাটিতেই এটাকে আমি গুঁড়ো করব। তো জিরের গুঁড়োটা ওদিকে হতে থাকুক, সাইড করে দিলাম। আর তার সঙ্গে আমি এখন নিয়ে নেব সেই মাংসটা। এবার এটাকে ম্যারিনেশনের পালা। তো প্রথমেই টক দই দিয়ে দেবো। টক দইটা আমি একটু কম দিলাম। আমি টমেটোটা স্কিপ করছি, কারণ আমার বাড়িতে থাইরয়েডের পেশেন্ট আছে। তো গুঁড়ো গরম মশলাগুলো সব এক এক করে দিয়ে দিলাম। তার মধ্যেই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা হাত মেপে তোমরা দেবে, হাতে নিয়ে যে কতটা লাগবে সেই বুঝে মাখানোর সময় দিয়ে দেবে। আর আমি হাতে করে দিই, তাতে আমার হাতটা জ্বলে না। তো আমি ভালো করে এইভাবে এবার মাখিয়ে নেব মাংসটাকে। মাংসটা যত সুন্দর মাখানো হবে, মাংসের স্বাদটা কিন্তু তত সুন্দর হবে। তাই তোমরা খুব ধৈর্য ধরে এটাকে অনেকক্ষণ টাইম নিয়ে আস্তে আস্তে করে মাখিও। এবার আমার মাখা হয়ে গেল, আমি এটাকে সাইড করে ঢাকা দিয়ে দেবো। এই দিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো। দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর একটুখানি আমি হলুদ দিয়ে দেব। আমি কিন্তু আলুতে নুন হলুদ মাখাই না, আমি এইভাবে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাকে ভাজি। তাহলে কি হয়, আলু থেকে জল ছাড়ে না। তো আমি ভালো করে এইভাবে আলুটাকে ভেজে নেবো। আর আলুটা যেহেতু চন্দ্রমুখী আলু, তাই আমি ঢাকা দিয়ে ভাজবো না। ব্যাস লাল লাল করে দেখো কি সুন্দর আলুটাকে ভেজে নিয়েছি। আলুর দেখেই লোভ লাগছে খেতে, তাই না? তাহলে মাংসটা কেমন হবে। তো এবার ওই কড়াইয়ের ভেতরে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। আর এক এক করে ওই যে ফোড়নের জন্য যেটা গরম মশলা, গোটা গরম মশলা আর জিরে তেজপাতাগুলো রেখেছিলাম, সেগুলো সব এক এক করে দিয়ে দেবো। দিয়ে এবার ওর মধ্যে কুচনো পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো। দিয়ে এবার পেঁয়াজটাকে বেশ ভালো করে এই সময় ভাজতে হবে। তবে অবশ্যই খুব লাল করে নয়, হালকা রং ধরবে সেই অবস্থা পর্যন্ত এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজতে হবে। তারপরে এবারে দিয়ে দিলাম আমি মাংসগুলো। এবার ওর ভেতরে মাংসগুলো দিয়ে দিলাম। দেখো, ওই যে বললাম পেঁয়াজের রংটা কিন্তু চেঞ্জ হয়নি, একটু হালকা ভাজা ভাজা হয়েছে। তো খুন্তি দিয়ে দিচ্ছিলাম, কিন্তু আমার বড্ড মানে ধৈর্য ধরছিল না, তাই একবারেই ঢেলে দিলাম। দিয়ে এবার উল্টে পাল্টে খুব অনেকক্ষণ ধরে নাড়বো। এইভাবে নাড়তে নাড়তে কিছুটা কষা হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম ওই ভাজা জিরের গুঁড়োটা। দিয়ে আবার আমি একইভাবে এইভাবে নেড়ে নেড়ে কষতে থাকবো। এবার কষতে কষতে যখন সব কিছু মাখানো হয়ে যাবে, এবার আমি দেবো ঢেকে। এরকম করে ঢেকে ঢেকে কিন্তু অনেকবার তোমরা নাড়বে আর আবার ঢেকে দেবে, নাড়বে আবার ঢেকে দেবে। তাহলে কী হবে, মাংস থেকে জল বেরোবে, আবার সেই জলটা মাংসের সঙ্গেও টেনে যাবে। দিয়ে দেখো আমার মাংসটা কষানো হয়ে গেল, সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি ওগুলোকে কুকারে ঢেলে দিচ্ছি, দিয়ে জল দেব আর আলু দিয়ে দেবো। দিয়ে ব্যাস কুকারের ঢাকনাটা আটকে মাত্র 2টো সিটি দেবো, খুব বেশি নয় কিন্তু 2টো সিটি দেবো। ওই দেখো কাচিয়ে কুচিয়ে এবার আলুটা দিয়ে আমি এবার ঢেকে দিয়ে 2টো সিটি দিয়ে দেবো। ব্যাস তাহলেই হয়ে গেল দারুণ স্বাদের দেশি মুরগির মাংস। দেখো তোমরা বলো কিন্তু কেমন হয়েছে, অবশ্যই জানিও কিন্তু। আর প্রচুর প্রচুর লাইক করে শেয়ার করে আমার পাশে থেকে আজকের মতো টাটা।